রমজান মাস মুসলিম উম্মার জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসের প্রতিটি দিনে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখি। তবে কখনো কি ভেবেছেন রোজা কি কারণে ভেঙে যেতে পারে? ইসলামে রোজা ভাঙার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, যা জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো চলুন জেনে নেই কি কি কারণে রোজা ভেঙে যায়। রোজার মধ্যে সাহারি থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার বা পানীয় গ্রহণ করা রোজা ভেঙে দেয়। এটা শুধু খাবার বা পানীয় নয়, বরং যদি কেউ ইচ্ছাকৃতভাবে পানির নলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কিছু খায় বা পান করে, তাও রোজা ভেঙে যাবে। আর এতে করে কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হবে। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি রমজানে রোজা রেখে ইচ্ছাকৃত পানাহার করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন যেন একটি দাস আজাদ করে অথবা 2 মাস রোজা রাখে বা 60 জন মিসকিনকে খাবার খাওয়ায়। রোজার মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করা বা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করাও রোজা ভেঙে দেয়। রমজানে রোজা রেখে স্ত্রীর সাথে মিলিত হলে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। তোমরা রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারো না, তবে রমজান মাসের রাতগুলোতে তোমাদের জন্য সেটা বৈধ। একটি হাদিসে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে একান্তে সময় কাটিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজা এবং কাফফারা আদায়ের নির্দেশ দিলেন। এছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলেও রোজা ভেঙে যাবে। তবে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিচ্ছাকৃত বমি হয়ে যায় তাকে কাজা আদায় করতে হবে না, অর্থাৎ তার রোজা ভাঙবে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে সে যেন কাজা আদায় করে, অর্থাৎ তার রোজা ভেঙে যাবে। বর্তমানে অনেক মানুষ সিগারেট বা অন্যান্য ধূমপান জাতীয় দ্রব্য ব্যবহার করেন, যা রোজার মাঝে গ্রহণ করলে রোজা ভেঙে যায় এবং এতেও কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। এছাড়া সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছড়ায়নি, এ ধরনের ভিত্তিহীন অজুহাতে পানাহার করলে বা স্ত্রীর সাথে মিলিত হলে কাজা কাফফারা দুটোই জরুরি হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তবে তাকে কাফফারা দিতে হবে। একটি রোজার জন্য টানা 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। কোনো কারণে ধারাবাহিকতা ছুটে গেলে আবার নতুন করে শুরু করতে হবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। রোজা এমন একটি ইবাদত যা শুধুমাত্র খাবার ও পানীয় থেকে বিরত থাকার বিষয় নয়, বরং এর সাথে আমাদের আত্মসংযম, ধৈর্য এবং ঈমানের পরীক্ষা চলে। তাই রোজার সময় এসব বিধি অনুসরণ করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।